ও গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি একদম রেস্টুরেন্টের স্টাইলের আমি নিয়ে চলে এসেছি তন্দুরি চিকেনের রেসিপি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হতে চলেছে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো খুবই সহজে, কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই তো দারুণ সুন্দরভাবে এরকম তন্দুরি আপনারা বানিয়ে নিতে পারবেন। কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে একদম কম মশলা এবং কম উপকরণ দিয়েই দারুণ স্বাদের তন্দুরির রেসিপি। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কেজি ব্রয়লার চিকেন। তো চিকেনটাকে খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি এরকমভাবে একটু চিরা দিয়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে কুক হয় এবং মশলাটা খুব ভালোভাবে যাতে মানে চিকেনের সঙ্গে মিক্স হয়ে যায়। তো এখানে আমি একটা বড় সাইজের একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। তো খুব ভালো মতো পাতিলেবুর রসটা দিয়ে আমি মাখিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে 2 চামচের মানে বড় চামচের 2 চামচ আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি আদা রসুনের বাটা 2 চামচের মতো। তারপরে এখানে আমি ঝালের লঙ্কা মিক্স করে দিচ্ছি। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, যদি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেন তাহলে হলুদটা দেবেন না। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে আমি তন্দুরিটা বানাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো জিরে গুঁড়ো আর 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গরম মশলা। এখানে গরম মশলার গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি তন্দুরি মশলা। তো আপনারা যে কোনো তন্দুরি মশলা দিয়ে এটা বানাতে পারেন। তো তন্দুরি মশলাটা এরকম একটু ভিজে টাইপের। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, ম্যারিনেট করে নিচ্ছি। তো খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি আমি, দেখুন দেখি বুঝতে পারছেন। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। একদমই রেস্টুরেন্টের স্টাইলে তন্দুরি চিকেন তো দারুণ স্বাদের রেডি হয়ে যাবে। তো তন্দুরিটা বানানোর জন্য তো প্রথমে আমি একটু ফ্রাই করে নেব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে সরিষা আর সাদা তেল মিক্স করে আমি বানাচ্ছি। তো আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে চিকেনের ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হয়ে যাবে আর লবণটাও খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে একটা লেগ পিস দিয়ে দিচ্ছি। তো আমি দু পিস করে আমি লেগ পিসগুলো একটু হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখুন, আমি 3.5 থেকে 4 মিনিট মতো একদিকটা ফ্রাই করে নিচ্ছি।
তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল। তো দেখুন, তো 3.5 মিনিট পর আমি এখন এক সাইডটা উল্টে দেব। তো মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো দুদিকটা আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত লেগ পিসগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দেখুন এক সাইডটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো আর এক সাইডটাও একইভাবে ফ্রাই করে নেব। তো আমার সমস্ত লেগ পিসগুলো ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি তন্দুরির জন্য এখানে একটা জালতি বসিয়ে দিয়েছি দেখুন। তো ফ্রাই করা চিকেনগুলো আমি এরকম জালতির মধ্যে দিয়ে দেবো ওপরের দিকটায়। তো লেগ পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে গাওয়া ঘি দিয়ে আমি তন্দুরি বানিয়ে নেব। তো দেখুন আমি অল্প অল্প করে ঘি দিয়ে আমি লেগ পিসগুলোকে সেঁকে নেব। তো দেখুন একদিকটা আমার রেডি হয়ে গেছে, তো আর এক দিকটাও আমি রেডি করে নিচ্ছি। দারুণভাবে রেডি হয়ে যাবে এইভাবে তন্দুরি চিকেন বানালে, দুর্দান্ত স্বাদের। তো বিশেষ করে বাচ্চারাও খুবই পছন্দ করবে, তখন বেশি পয়সা খরচা না করে বাড়িতেই খুব সহজভাবে তো ঘরোয়া মশলা দিয়ে আমি তন্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।